আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো একটা প্রশ্ন ছিল, এই প্রশ্ন ছিল এইচএসসি 23 ব্যাচ একজন শিক্ষার্থী সে লিখছে যে সে হচ্ছে এইচএসসি 23 ব্যাচ, কিন্তু মার্ক কম আসে সে কী করছে, ওই বছর 23 ব্যাচের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষা না দিয়ে সে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিছে এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে সে জিপিএ 5 পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়েছে, কিন্তু অল্পের কারণে তার কি হয় নাই, মেডিকেলে হয় নাই। তো এখন সে প্রশ্ন করছে সে কি পরের বছর সেকেন্ড টাইম দিতে পারবে কি না। যেহেতু এবছর আমার কোনো মার্ক কাটা যায়নি, মানে আমি ফার্স্ট টাইমার এর মতোই ছিলাম, মানে সে যে বছর পরীক্ষা দিয়েছে 24-এর সাথে এই বছর তার কোনো মার্ক কাটা যায় নাই, সে তো ফার্স্ট টাইম হিসেবে বিবেচিত হয়েছে। এখন তার প্রশ্ন হচ্ছে সে সেকেন্ড টাইম দিতে পারবে কি না। এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থী সে, যদি দিতে পারে তাহলে সে হচ্ছে কন্টিনিউ করবে, সে একটা প্রশ্ন করেছে। তো এই প্রশ্ন উত্তরে দিব। উত্তর দেওয়ার আগে হচ্ছে আমাদের কিছু পয়েন্ট আমাদের বুঝতে হবে, যে ধরো হচ্ছে এই যে ইমপ্রুভমেন্ট জিনিসটা কি, এবং সে কখন কোন একটা শিক্ষার্থী ইমপ্রুভমেন্ট দিতে পারবে, এবং ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী তোমার সেকেন্ড টাইমে বসতে পারবে কিনা, এটাই হচ্ছে মূল প্রশ্ন। তো বলি তোমাদেরকে, আসলে আগে হচ্ছে জানি যে ইমপ্রুভমেন্ট জিনিসটা কি ভাইয়া। হ্যাঁ, ইমপ্রুভমেন্ট জিনিসটা কি আগে বুঝতে হবে। ইমপ্রুভমেন্টটা কি? ইমপ্রুভমেন্ট হচ্ছে যদি তোমার কোনো কারণে তোমার পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়েছে, তুমি পরীক্ষা দিছো, হ্যাঁ, তুমি হচ্ছে রেগুলার শিক্ষার্থী হিসাবে তুমি পরীক্ষা দিয়েছ, কিন্তু কোনো একটা কারণে ধরো হয়তো তোমার অসুস্থ ছিলা, অথবা কারোর বাবা বা মা মারা যায়, বা হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে, কোনো একটা কারণে হচ্ছে সে কি পরীক্ষার রেজাল্টটা তার খারাপ আসছে, তার প্রত্যাশা অনুযায়ী তার মার্ক আসে নাই। সে মনে করতেছে এই মার্ক দিয়ে আমি যদি ভবিষ্যতে যাই তাহলে হচ্ছে কি আমি ভর্তি পরীক্ষা আমার খারাপ হইতে পারে। তার জন্য সে চিন্তা করলো কি, এই বছর যেহেতু আমার মার্কটা খারাপ আসে, তার জন্য আমি হচ্ছে ইমপ্রুভমেন্ট পরীক্ষা, মানে কি মান উন্নয়ন পরীক্ষা, হ্যাঁ, ইমপ্রুভমেন্ট মানে কি মান উন্নয়ন পরীক্ষা দিব আর কি। তো এই পরীক্ষাটা দিলে কি হবে, তুমি পরের বছর পরীক্ষা দিবা, পরের বছর শিক্ষার্থীদের সাথে পরীক্ষা দিবা, পরীক্ষা দিলে তোমার রেজাল্টটা কি হইতে পারে, প্রিপারেশন ভালো নিয়ে যদি পরীক্ষা দাও রেজাল্টটা বাড়তে পারে। তো ইমপ্রুভমেন্ট পরীক্ষাটা কি, যদি কারো কোনো শিক্ষার্থী মনে করে যে আমার রেগুলার ব্যাচের সাথে পরীক্ষা দিয়েছে কিন্তু তার রেজাল্ট খারাপ আসছে বা মার্ক কম আসছে, তাই সে চিন্তা করলো যে কি পরের বছর আবার পরীক্ষা দিবে মার্কটা ভালো করার জন্য বা রেজাল্টটা ভালো করার জন্য, যে পরের বছর যে পরীক্ষাটা দেয় এটাই হচ্ছে কি ইমপ্রুভমেন্ট পরীক্ষা। তো এই পরীক্ষাটা তো আশা করি বুঝতে পারছো। তো কোন সিলেবাস থেকে প্রশ্ন করা হবে, যেই বছর তুমি রেগুলার পরীক্ষা দিয়েছিলা, মানে যেই বছর পরীক্ষা দিয়ে তোমার রেজাল্টটা খারাপ আসছে, যেই সিলেবাস থেকে রেগুলার শিক্ষার্থী হিসাবে ওই যে সিলেবাস থেকে পরীক্ষা দিয়েছে, এটাই হচ্ছে তোমার ইমপ্রুভমেন্ট পরীক্ষার সিলেবাস। মানে যেই বছর তুমি রেজিস্ট্রেশন করছো পরীক্ষার জন্য, এটাই হবে কি তোমার ইমপ্রুভমেন্ট পরীক্ষার সিলেবাস। আশা করি বুঝতে পারছো। মানে তুমি রেগুলার ব্যাচের সাথে যেই সিলেবাসটা দিয়ে পরীক্ষা দিয়েছিল এটাই ইমপ্রুভমেন্টের সিলেবাস। আশা করি বুঝতে পারছো। ইমপ্রুভমেন্ট দিতে চাইলে প্রথমে করণীয় কি, তো ইমপ্রুভমেন্ট দিতে চাইলে তোমার আলাদা করে রেজিস্ট্রেশন করা লাগে না, একদমই অনলাইন একটা আবেদন করা লাগে। সেক্ষেত্রে কি করবা, তোমার কলেজে যায় তোমার কলেজ কর্তৃপক্ষকে বলবে যে আমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে চাই, তখন তারাই কি করবে, তোমার বোর্ডে অ্যাপ্লাই করে তোমাকে ব্যবস্থা করে দিবে। এখন প্রশ্ন আছে আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, ইমপ্রুভমেন্ট দিয়ে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা, প্রশ্ন এটাই। এখন দেখো খুব ঝাপসা এটা, ঠিক আছে, এটা ডাউনলোড করা তো খুব ঝাপসা, আমি চেষ্টা করছিলাম আরও ক্লিয়ার দেওয়ার জন্য। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে এই যে 24-25 শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি, 24-25 শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি, মানে গত বছরেরটাই, মানে লেটেস্ট যেটা ছিল, ঠিক আছে। তো এখানে দেখো যে 2 নম্বর পয়েন্টটা তোমরা একটু খেয়াল করে দেখবা, যে মানে কারা কারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কারা করতে পারবে। এটা ছিল যে 24-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীকে 2023 সাল অথবা 2024 সালের মানে এইচএসসি 2023 সাল মানে কি, তারা হচ্ছে সেকেন্ড টাইমার ছিল, সেকেন্ড টাইমার, আর 2024 সাল মানে তারা হচ্ছে ফার্স্ট টাইমার। এসএস মানে এইচএসসি, হ্যাঁ এইচএসসি এতে এ লেভেল অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে কী হতে হবে, এইচএসসি 23 অথবা 24 দিতে পারবে, 24-25 ক্ষেত্রে। তাহলে দেখো
এখন তো 24-25 গেল, তাহলে 25-26-এর ক্ষেত্রে কি হইতে পারে? দেখো 25-26-এর ক্ষেত্রে হবে যে তারা অবশ্যই 2000 এসএসসি 24 অথবা এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী হইতে হবে, ঠিক আছে, এটা হতে হবে। আরেকটা হচ্ছে 2021 সালের পূর্বে এসএসসি, হ্যাঁ 2021 সালের পূর্বে এসএসসি এ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। মানে এসএসসি 2021 সালের পূর্বে, হ্যাঁ 21 সালের পূর্বে তারা কি হবে? বিবেচিত হবে না। 21 সালের পূর্বে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা কি হবে না? বিবেচিত হবে না। তাহলে দেখো 25, এটা তো 24-25 শিক্ষাবর্ষ, তাহলে 25-26 শিক্ষাবর্ষে তারা কি হবে? যে এসএসসি 22, হ্যাঁ এসএসসি 22-এর আগে যারা আছে তারা কি হবে না? বিবেচিত হবে না। তাহলে দেখো আমাদের যে শিক্ষার্থীরা প্রশ্ন করছিল, যে শিক্ষার্থীরা সে ছিল কোন ব্যাচের? এসএসসি 23 ব্যাচ। তো যে এসএসসি 23 ব্যাচ সে অবশ্যই কি এসএসসি 21 ব্যাচ। তাহলে সে কি বিবেচিত হচ্ছে? সে কি বিবেচিত হচ্ছে না। তাহলে দেখো যে কি হইতে হবে, এর পরের বছরের বিজ্ঞপ্তিটা যদি এই অনুযায়ী যদি ফরম্যাটটা দেয় তাহলে কি হবে? অবশ্যই সে এইচএসসি 24 মানে ইন্টারমিডিয়েট পরীক্ষায় 24 ব্যাচের হইতে হবে অথবা 25 ব্যাচের হইতে হবে, এবং তার কি এসএসসি 22 ব্যাচের কম হইলে হবে না। মানে এসএসসি 22 ব্যাচের আগে যারা আছে এরা দিতে পারবে না। তাহলে দেখো যারা এইচএসসি 23-এ পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই তো এসএসসি 21 ব্যাচ ছিল, তার কারণে এসএসসি কি হয়েছে? 23 হয়েছে। তাহলে দেখো 22-এর আগের তারা কি হতে পারবে না? দিতে পারবে না। যেহেতু 23 ব্যাচের তারা 21 ব্যাচের, তাহলে কী করতে পারে? 23 ব্যাচ, এসএসসি 23 ব্যাচ কোনোভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তাহলে আমার যে শিক্ষার্থীরা ছিল বা যে শিক্ষার্থীরা প্রশ্ন করছে সে কি দিতে পারবে? দিতে পারবে না। মানে ইমপ্রুভমেন্ট দিয়ে সেকেন্ড টাইম দিতে পারবে না। যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিছে তারা সেকেন্ড টাইম দিতে পারবে না, তাদের শুধু ফার্স্ট টাইম, তারা শুধু কি ফার্স্ট টাইম পরীক্ষা দিতে পারবে। বুঝা গেল প্রশ্নটা? তো যে প্রশ্ন করেছিল আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা কথা বলি, যে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়া হচ্ছে সব কিছুতে দেওয়া যায় না। মেডিকেলে ফার্স্ট টাইম দেওয়া যাবে, তারপর হচ্ছে কৃষি গুচ্ছ পরীক্ষা দিতে পারবা, জিএসটি পরীক্ষা দিতে পারবা, মানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে দিতে পারবা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর যে গুচ্ছ পরীক্ষা আছে ওইটা দিতে পারবা, তারপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। আমি যতটুকু জানি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগর এগুলোতে ইমপ্রুভমেন্ট দিয়ে পরীক্ষা দেওয়া যায় না। তো আশা করি যে প্রশ্ন করেছিলে সে হচ্ছে উত্তরটা পাইছো। তো তোমার জন্য কি হবে? তোমার জন্য আমার সাজেশন হবে তুমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা কৃষিগুচ্ছ অথবা জিএসটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। জিএসটি এবং কৃষিগুচ্ছ খুবই ভালো কলেজগুলো, মানে বিশ্ববিদ্যালয়, এগুলা থেকে হচ্ছে মানে কেরিয়ারও কিন্তু কি সহজেই যে কোনো কেরিয়ারে যাওয়া যায়। তো আশা করি বুঝতে পারছো। তো ধন্যবাদ তোমাকে যে প্রশ্ন করেছিলে, আশা করি তুমি উত্তর পেয়েছো। আর তোমার যদি কোনো সমস্যা তারপরও থাকে তুমি হচ্ছে কমেন্টে জানাতে পারো অথবা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।